এখন আপনি কোরআনের তেলাওয়াত করছেন না নুরানি কায়দা পড়ছেন, কি পড়ছেন এখন? জি, কোরআন তেলাওয়াত করছি হুজুর। আচ্ছা, কিরকম লাগছে আপনার? শান্তি লাগছে অন্তরে কিরকম? জি হুজুর, খুব ভালো লাগছে। আর হুজুর এখানে পড়ানো বলতে এখানে অনেক যত্ন সহকারে পড়ানো হয় জি। অনেক বলতে অনেক মানে এর উপরে মানে কোনো কমপ্লেন দেওয়ার মানে কোনো রাস্তাই নেই, যে প্রচুর অনেকই যত্ন সহকারে পড়ানো হয়। এই যেটা দরকার, যেরকম দরকার, আমার ইচ্ছা মতো যেটা বলবো যে আমার এইটা একটু প্রবলেম হচ্ছে, প্রচুর গাইড দিয়ে পড়ানো হয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি, রেজওয়ান ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর অনেক ভালো আছি। আমি মূলত কথা বলছি রিজওয়ান ভাইয়ের সঙ্গে, যিনি দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট। কোরআন শিখেছেন দারুল আমাল একাডেমিতে। দারুল আমাল একাডেমি সম্পর্কে আপনারা জানেন, এটা একটি অনলাইন তালিমি প্ল্যাটফর্ম কর্মব্যস্ত মানুষদের জন্য, যারা বিজনেস করেন, কাজে কামের মধ্যে লেগে রয়েছেন, চাকরি করেন, তাদেরকে আমরা কোরআন শেখানোর ট্রাই করছি, অন্তরে কোরআনের নূত দেওয়ার চেষ্টা করছি। তো সর্বপ্রথম জানবো রিজওয়ান ভাই, আপনি কোন জায়গায় থেকে পড়ছেন কলকাতা দারুল আমাল একাডেমিতে? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, আপনার থানা? মুর্শিদাবাদ থানা বড়োয়া, মনিহাটি গ্রাম। আচ্ছা, আপনার ব্যস্ততাটা, কর্মব্যস্ততা কি? ও ব্যস্ততা বলতে আমি এখন থাকি আমি মহারাষ্ট্রের পুনেতে। আচ্ছা। যে আমার চিকেন শপ আছে, চিকেন শপে থাকি। আচ্ছা, আপনার দোকানটা একটু ক্যামেরা ঘুরিয়ে দেখান না দেখি। আচ্ছা। আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ। এটা মহারাষ্ট্রের দোকান তাই তো? জি হুজুর, মহারাষ্ট্রের পুনেতে। আচ্ছা, আপনার আহ, কতক্ষণ ওই দোকানে থাকতে হয় ডিউটি? ডিউটি বলতে হুজুর সকালে 8টার সময় থেকে শুরু করে নিয়ে রাত্রি 11টা পর্যন্ত। আচ্ছা, অনেক ব্যস্ততা আপনার। জি। আপনি কখন ক্লাস করেন তাহলে? আমি ক্লাস করি এই 125 নম্বর ব্যাচে, দুটোর সময়। দুপুর 2 থেকে 3টে? হ্যাঁ। তো কোনো অসুবিধা হয় না তো এখানে পড়ার কারণে? আপনার কর্মের কোনো ক্ষতি হয় না তো? না হুজুর, এখানে পড়ার বলতে যে আমার ইচ্ছা মতো আমি যে টাইমে পড়তে আমার ইচ্ছা, মানে যেটা আমার টাইম হবে সেই টাইমে তো পড়ানো হচ্ছে, তো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। জি জি, এটা সকাল 6টা 40 থেকে রাত 11টা, যখন আপনার ফ্রি যে হবে তখন আপনি আমাকে পড়তে তো, পারবেন। আমি যখন অ্যাডমিট নিই এখানে, যখন ভর্তি হয় তখন তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে কখন, মানে কখন আমার সময় হবে। আমার সময় অনুযায়ী সেরকম ক্লাস হচ্ছে। তো জি এখানে জি। কোনো প্রশ্নই আসে না যে আমার অসুবিধা আছে কিনা। এখন আপনি কোরআনের তেলাওয়াত করছেন না নুরানি কায়দা পড়ছেন, কি পড়ছেন এখন? জি, কোরআন তেলাওয়াত করছি হুজুর। আচ্ছা, কিরকম লাগছে আপনার? শান্তি লাগছে অন্তরে কিরকম? জি হুজুর, খুব ভালো লাগছে। আর হুজুর এখানে পড়ানো বলতে এখানে অনেক যত্ন সহকারে পড়ানো হয় জি। অনেক বলতে অনেক মানে এর উপরে মানে কোনো কমপ্লেন দেওয়ার মানে কোনো রাস্তাই নেই, যে প্রচুর অনেকই যত্ন সহকারে পড়ানো হয়। এই যেটা দরকার, যেরকম দরকার, আমার ইচ্ছা মতো যেটা বলবো যে আমার এইটা একটু প্রবলেম হচ্ছে, প্রচুর গাইড দিয়ে পড়ানো হয়। আচ্ছা, আপনি ভর্তি হওয়ার আগে কি ভেবেছিলেন যে এত ব্যস্ত থাকবো তার মধ্যে আমি এই বয়সে কোরআন শিখতে পারবো? হুম। না হুজুর, আমি ভাবতে পারিনি এরকম মানে এত কাজের মধ্যে যে এইভাবে কোরআন শিখা মানে বিশাল ব্যাপার। মানে অসম্ভব সম্ভব হলো নাকি? অসম্ভব সম্ভব হলো। অসম্ভব বলতে অসম্ভবই আমাদের কাজে মানে অসম্ভবই বটে। তার ভিতরেও যে কোরআন শরীফ শিখা অনেক বিশাল ব্যাপার। সব আল্লাহর ইচ্ছা। তো আপনি কতদিন পরে পরে দেশে আসেন? যে আমি দেশে যাই 1 বছর 1.5 বছর পর। আচ্ছা, ফ্যামিলি সমেত ওখানে আছেন মহারাষ্ট্রে? না না, আচ্ছা ফ্যামিলি বলতে এখনো তো বিয়ে শাদী করিনি, তো ফ্যামিলি বলতে মা আচ্ছা আচ্ছা। বাবা আছে বাড়িতে। আচ্ছা আচ্ছা, আপনি অবিবাহিত? আহ, তো আপনার যে দারুল আমাল একাডেমি সম্পর্কে যদি কিছু জিজ্ঞাসা করি, যে টিচারদের আপনি কিরকম পেয়েছেন, একটু যদি বলতেন। ওজন টিচার আলহামদুলিল্লাহ খুবই বলতে খুবই ভালো। অনেক অনেক ভালো। যে উনি যেভাবে যত্ন সহকারে পড়ায়, যে এরকম নাম ধরে ধরে বলে কি রিজন ভাই তোমার কোনো অসুবিধা আছে, কোন জায়গায় অসুবিধা আছে, কিভাবে অসুবিধা হচ্ছে বা তুমি কোনটা বুঝতে পারছো না, এসব মানে টিচার বলতে টিচার খুবই ভালো। আচ্ছা, তো যদি আপনার মতো ব্যস্ত মানুষদের আপনি সাজেশন করেন দারুল আমাল একাডেমিতে যে ফ্যাসিলিটি গুলো রয়েছে,
আপনার মতো অনেক ব্যস্ত মানুষ আছে, কিন্তু তারা ভাবে যে আমরা এই ব্যস্ততার মধ্যে কোরআন শিখতে পারবো না। তাদের ব্যাপারে আপনি কি বলবেন, যদি দু চার কথা বলতেন? হুজুর, এটা যদি বলে শিখতে পারবে না, এটা ভুল কথা। যে কাজ করা, কাজ করতে করতে পড়া যাবে, কাজ চলাকালীন পড়া যাবে। কেননা আমি দেখেছি, আমি রাস্তায় চলতে চলতেও ক্লাস করেছি, আচ্ছা। দোকানে বসেও কাস্টমারের সঙ্গে কাস্টমার দিতেও ক্লাস করেছি, মানে কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি রেজওয়ান ভাই যে কথা বলছে এটাই বাস্তব, যে যত ব্যস্ত মানুষ হোক না কেন, যদি চেষ্টা করে, ইনশাল্লাহ দারুল আমাল একাডেমিতে কর্মব্যস্ত মানুষদের জন্য যা কিছু ফ্যাসিলিটি করা হয়েছে 2025 সালে, কেউ অবজেকশন করতে পারবেন না যে এইটা প্রবলেম। ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি যে কর্মব্যস্ত মানুষদের কোনো প্রবলেম যেন না থাকে, তারা যেন সবাই কোরআন শিখে নিজের কবরকে আলোকিত করে, নিজের অন্তরকে আলোকিত করে যেন কবরে যেতে পারে, আল্লাহর সাথে মোলাকাত করতে পারে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। রেজওয়ান ভাই দেখেন, সকাল 8টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত ডিউটি করছে, তারপরে ওর মধ্যে ব্যস্ততার মধ্যে দিয়েও শিখে নিতে পেরেছে, কোরআন পড়ছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাবেনি কোনোদিন যে এই বয়সে আমি আলিফ বা পড়তে পারবো, কিন্তু এখন কোরআন পড়ছি। তো আপনিও চাইলে, যদি আপনার ইচ্ছা থাকে, ইনশাল্লাহ হয়ে যাবে। যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করতে পারেন, বা নিচে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাচ্ছেন বা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন, আপনি ওখানে ক্লিক করলে আমাদের প্রতিনিধিদের সঙ্গে আপনি সরাসরি মেসেজ করে কথা বলতে পারবেন। আচ্ছা রেজওয়ান ভাই, তাহলে আজকের এই পর্যন্ত। আর রেজওয়ান ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, যাতে রেজওয়ান ভাইয়ের যে উদ্দেশ্য, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, নামাজকে শুদ্ধ করা, আখেরাতকে ঠিক করা, সেটা যেন ভাই সঠিকভাবে এই ব্যস্ততার মধ্যে দিয়ে করতে পারে। তাহলে ভালো থাকবেন রেজওয়ান ভাই। জি, আসসালামু ধন্যবাদ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।